বাংলার মাটি ও কৃষকের সম্পর্ক সেই হাজার বছরের পুরনো। এই মাটি যোগান দিয়েছে তাদের জীবন ও জীবিকার। বাংলাদেশে আলু চাষের জন্য বিখ্যাত জেলা মুন্সিগঞ্জ। একটা সময় ছিল যখন কৃষকের মুখে হাসি ফুটত নিজের জমি থেকে ফসল তোলার আনন্দে। আজ তাদের সেই প্রশান্তি হারিয়ে গিয়েছে। শত পরিশ্রমের মাধ্যমে উৎপাদনকৃত আলুর মূল্য তাদের ভাগ্যের চাকা ঘোরাতে পারছে না। তাদের দিন কাটে অভাবের তাড়নায়। মধ্যস্বত্বভোগী সিন্ডিকেট ব্যবসায়ী আর বড় প্রতিষ্ঠানগুলো দ্বারা এই আলু চাষিরা প্রতারিত। তাদের জীবনের গল্প শুনতে আমাদের একটি টিম গিয়েছিল মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলায়। জনাব সিরাজ মোল্লা একজন কৃষক। তিনি তার পূর্বপুরুষদের কৃষির ঐতিহ্য ধরে রেখেছেন। তিনি আলু চাষের পদ্ধতি নিয়ে অভিজ্ঞ এবং জানেন এই ক্ষেত্রের প্রতিটি সংকট ও সম্ভাবনার কথা। চলুন তার মুখ থেকে শুনি সমকালীন আলু চাষের পদ্ধতি এবং এই চাষে যে প্রতিবন্ধকতাগুলো কৃষকদের প্রতিনিয়ত মোকাবেলা করতে হয়। ধরেন কতদিন সময় লাগে? আমরা এটা রোপণের থেকে 3 মাস বা 3.5 মাস এর মধ্যে আলুটা ম্যাচিউর হয়ে যাবে এবং এই ম্যাচিউর আলুটা তখন আমরা হিমাগারে রাখতে পারি। আলু ম্যাচিউর না হইলে আমরা আলু 2 মাস বা 2.5 মাস উঠাইতে পারবো, কিন্তু এটা ম্যাচিউর না হলে আমরা কোনো সময় গুদামজাত করতে পারবো না। এই জন্য এটা 3.5 মাস সময় এটা দিতে হবে। কৃষক প্রচুর টাকা পাইতেছে, এই ধারণাটা আসলে ভুল। এবার গভর্নমেন্ট যে বিএডিসি বীজ যেটা নিয়ে গভর্নমেন্ট উৎপাদন করে তার প্রাইস হচ্ছে তারা 2700 টাকা 40 কেজি আলুর দাম। এটা কৃষক পর্যায়ে এবার কিনতে হয়েছে তার 5,000 থেকে 5,500 টাকা। গভর্নমেন্ট এই ব্যাপারে কোনো বাজার নিয়ন্ত্রণ নাই। দেখা গেল যে 140% 1500 কেজি আলু বীজের দরকার হয়। এখন যদি আমরা এই 30 টাকা পার কেজিতে বেশি দিয়া এই আলুটা আমরা কিনি, তার মধ্যে কত টাকা বেশি যাইতেছে। একটা হল্যান্ড থেকে আমদানিকৃত বাক্স এটা প্রতি বছরই আসে, যেটার এলসি রেট 8 থেকে 9,000 টাকা। সেইটা এবছর বিক্রি হয়েছে সর্বোচ্চ 40,000 টাকা। কৃষক তো সব জায়গায় ঠকতেছে। সরকার হয়তো আন্তরিকতার কোনো অভাব নাই, কিন্তু ওই যে সিন্ডিকেট যে বলে, আসলে সিন্ডিকেটই সবকিছু ই করে নিতেছে। ফাহিম 7ম শ্রেণীর এক কিশোর। আমদানি নিয়ে ভয় চিন্তা ওর মতো এক ছোট্ট ছেলেটিকেও আচ্ছন্ন করে রেখেছে। ওর সাথে কথা বলে জানা গেল সম্প্রতি আলু আমদানির কারণে তার পরিবারের উৎপাদিত আলুর ন্যায্য মূল্য মিলছে না। এই ঘটনা শুধু একটি পরিবারের নয়, দেশের হাজারো কৃষকের একই বাস্তবতা। লাভের দিকে দেখা যাচ্ছে যে বাহির থেকে যদি আলু আসে তাহলে আমার যে দেশের আলুর দাম একদম কমে যাবে, আর যদি বাহির থেকে আলু না আসে তাহলে আমাদের আলুর দামটা মোটামুটি একটু লাভবান হবো, আমরা একটু বেশি যাবে। শুনব কৃষক আয়ুব খানের গল্প। একসময় যার সকাল শুরু হতো জমির সজীবতার গান শুনে, আজ তিনিই তার ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন। কৃষির প্রতি তার মায়া, তার বিশ্বাস সব যেন ধীরে ধীরে ফিকে হয়ে যাচ্ছে। পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য কৃষি আর তার আশার আলো হয়ে উঠছে না। তাই বাধ্য হয়ে নিজের ছেলেকে পাঠাতে চান বিদেশে নতুন সম্ভাবনার সন্ধানে। লেখাপড়া করে একজন বিয়ে হয়েছে, একজন বিয়ে হয় কলেজে পড়ে আর কি, পড়াশোনা ছোট মেয়ে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে, ছেলে যে ওয়ার্কশপে কাজ করে। বিদেশ পাঠাম আর কি। বিদেশ পাঠাবেন কেন? এই যে চাষবাস হয়, মাছ চাষ দিয়া এই চাষ দিয়া মনে করেন যে আমাদের লস। আমি মনে করেন গত 2 বছরে এই বৃষ্টি দাঁড়িয়ে আমার 30 লক্ষ টাকা লস হয়েছে। বাজারের যে মূল্যটা ধরেন আপনারা পাওয়ার কথা, আপনারা কি ওটা পান? ওই মূল্য পাওয়া যায় না। আচ্ছা, আবার পাওয়া যায়, পাওয়া যায় না। ওগুলা সিকিউরিটি নেই, এই কাঁচামালের এগুলো সিকিউরিটি নেই। বর্তমানে বাংলাদেশের পটেটো ক্র্যাকার্স এবং চিপসের বাজারের আকার 650 কোটি টাকার। এই লাভজনক ও চাকচিক্যময় ব্যবসার কেন্দ্রবিন্দুতে রয়েছে প্রাণ, মেরিডিয়ান, পেপসিকো, রুচি এবং কাশেম ফুডের মতো বড় বড় গ্রুপ। তারা এই ব্যবসা থেকে বিপুল পরিমাণ মুনাফা অর্জন করছে। কিন্তু এই চমৎকার প্যাকেটজাত পণ্য তৈরির মূল উপাদান আলুর সরবরাহকারী আমাদের কৃষকরা কি জানেন তাদের উৎপাদিত আলু কোথায় এবং কিভাবে ব্যবহৃত হচ্ছে? তারা কি জানেন তাদের প্রচেষ্টার ফসল কিভাবে গড়ে তুলছে এই কোটি টাকার শিল্প? ধরেন এই যে চিপস আছে না, যে হ্যাঁ। ধরেন চিপস বানায়, এগুলা নিয়ে আপনি মানে কি জানেন? এই আলুটা বানাবে আমি শুনছি, আমি দেখি নাই। মানে আপনারা এটা নিয়ে আপনাদের আসলে কোনো ধ্যান ধারণা নাই ওইরকম না। যে আসলে আপনার এই আলুটা পাঠানোর পরে কোথায় কি হচ্ছে? না না, এইগুলা আমরা তো এগুলা করি না, গেলে আমরা জানি না। আমরা তো কলস্টর রাখি, কলস্টর দিয়ে বেচ চালাই। এরপরে না কই কি করবো না করবো না ব্যাপার। আমরা তো কলস্টর দিয়ে বেশি একবার বেচ চালাই 100 বস্তা, হ্যাঁ আবার 10 বস্তা এটা বেশি বাজারে না, আবার বেশি 1 বস্তা করে।
চিপস গুলা বেচে ধরেন আপনার 10-20 টাকা করে, হুম। তো ওই তুলনায় ধরেন আপনারা এই যে আপনাদের এই যে 1 কেজি আলু ধরেন, ঠিক আছে, এটা আপনারা কত টাকায় বেচেন? 1 কেজি আলু আমাদের মনে করেন যে 20 টাকা বিঘায় 25 টাকা বিঘায় যে সময় আমরা বেশি উড়ায় উপরে গেলে 30 টাকা বাজার কম যায়, তাহলে মনে করেন 10-এর থেকে 15-20। তুমি আমি তোমার কাছে বেচলাম, তুমি 1200 টাকা 1200 বেশি এলে পাইকে গেছে, পাইকারি না কোথায় বেচলো, এটা আমার কোনো তার বিষয় না, লাভ ছাড়া বেচবো না। মার্কেটের সাথে কৃষকের এই বিশাল ব্যবধানকে পুঁজি করে মধ্যস্বত্ব ভোগীরা প্রতিনিয়ত লাভের পাহাড় করে তুলছে, অথচ এই ব্যবধান কমিয়ে কৃষকের আয় বাড়ানো সম্ভব। এর একটি কার্যকরী সমাধান হতে পারে মোবাইল ফোনের মাধ্যমে কৃষকদের সরাসরি ক্রেতাদের সাথে সংযুক্ত করা। কিন্তু প্রশ্ন থেকে যায়, আমাদের কৃষকরা কি পারবে প্রযুক্তির এই ব্যবস্থাকে সহজভাবে গ্রহণ করতে? তাদের কি রয়েছে প্রয়োজনীয় জ্ঞান, সরঞ্জাম এবং সহায়তা? তারা সরাসরি নাকচ করলেও জানান, সরকারের পক্ষ থেকে যদি প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং সহায়তার ব্যবস্থা করা হয়, তাহলে এই চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব। মার্কেটের সাথে যে সম্পর্কটা, যে যদি আমরা একদম ডিরেক্ট করে দিতে পারতাম, এটা ধরেন আমাদের ফোনে বা অ্যান্ড্রয়েড ফোনে যদি সব কৃষকদের কাছে ধরেন এরকম ফোন দেওয়া হলো এবং ওরা ধরেন ওরকম করে বলে দেওয়া হলো যে এই অ্যাপস এর মাধ্যমে আমরা হচ্ছে মানে বিজনেসটা ওরকম করে করতে পারবো বা কেনা বেচা করতে পারবো, তাহলে ধরেন আপনারা কি ঠিকমতো অপারেট করতে পারবেন কিনা? ওইটা গৃহস্থে পারবো না, গৃহস্থে পারবো না, কিছু কিছু গৃহস্থে পারবো না। কেন অল্প খেতি যারা করে এরা তো এই জিনিস ভাববো না, যারা বেশি খেতি করে কানি থেকে নিতে করছে এরা ওইটা ভাববো, ওইটা এটা প্রসেস যোগাযোগ করলে কালকে ওই জায়গায় দিলাম, ওই জায়গায় বেচে দিলাম আর এরা পারবো। কিন্তু আমার 10 জায়গা আছে, আমি তো 10 জায়গা আমার আলু বেচতে লাগবো 2 দিন 1 দিন, মেয়ের লোক আরো যোগাযোগ করলে আমার তো কাম হবে। গৃহস্থ পারবো না, এই গৃহস্থ যারা কৃষি যারা করবো এরা পারবো না, এরা পারবো না। হ্যাঁ। সরকার যদি আমার দিকে একটা দেয়, লাইন দেয় করতে, তুমি এটা ব্যবসা করো, হ্যাঁ পারা দেবো, হ্যাঁ পারা দেবো। মানে ট্রেনিং আপনাদের ওরকম দেওয়া হলে হ্যাঁ ধরেন এরকম। হ্যাঁ হ্যাঁ। শুনবো এলাকার ইউপি সদস্যের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ মতামত। তিনি কিভাবে দেখছেন কৃষকদের সাথে এই মার্কেটের ব্যবধান, এই সমস্যা সমাধানে কি পদক্ষেপ নেওয়া যেতে পারে? কৃষক আর পাইকারীদের মধ্যে, খুচরা ব্যবসায়ীদের মধ্যে যে ব্যবধানটা, এটা আপনার কিভাবে মনে হয় আমরা সলভ করতে পারি বা এটার পক্ষে? এটা ব্যবধান সলভ করতে হলে এটা আগে কোলেস্টোরের ওই কি রেট আছে আর খুচরা কি রেট বেচতেছে এটার পার্থক্য বুঝতে লাগবে। পার্থক্য বুঝতে গেলে আগে কোলেস্টোরে যাচাই করতে লাগবে যে আপনারা কয় টাকা করে বস্তাতে ছাড়তেছেন আর খুচরা যে যারা বিক্রি করতেছে এরা কয় টাকা করে পাইতেছে। মাঝখানে কিছু অসাধু ব্যবসায়ী এরা ফয়দা লোটে। এক বস্তা সারের দাম 1500, 1800, 1700 টাকা। এই একটা বদলি 400-500 টাকা রোজ। আবার আলু বুনতে এটি কন্ট্যাক্ট দিতে লাগছে, এই ক্ষেত ঘন্টা প্রতি প্রায় অনেক টাকা জায়গা। এগুলা কইরা দেখা যায় খেতেই আলুর দাম পড়ে যেতেছে 25 টাকা 30 টাকা কেজি। হুম। কারণ এই জমিনটা রাখছি ঘন্টা প্রতি 4000 টাকা ঘন্টা। আপনাদের তো আবার এই যে এরকম খুচরা যারা চলতি কাজ করে ওদেরকেও দেওয়া লাগে, সবকিছু মিলে সব এই একটা যেমন ছোট শিশু যেরকম যত্ন করে পালতে লাগে এই আলু ক্ষেত্রে এরকম ওষুধের পর ওষুধ দিয়ে রাখতে লাগবে। খরচ কেমন পড়ে? খরচের তুলনায় লাভ কানিতে হয়? বর্তমানে এই বছর কানিতে 3 লাখ টাকার উপরে পড়ছে বলতে 20 ঘন্টা জায়গা যদি একের সর্বমোট 3 লাখ টাকার উপরে পড়বে। কৃষক ও বাজারের মধ্যে এই দূরত্ব কমিয়ে আনা শুধুমাত্র তাদের আয় বাড়ানোর বিষয় নয়, এটি একটি টেকসই কৃষি ব্যবস্থা ও ন্যায্য অর্থনীতির ভিত্তি গড়ার এক অপরিহার্য পদক্ষেপ। কৃষি আমাদের অহংকার, আমাদের গৌরব, আমাদের মেরুদণ্ড। আর এই কৃষিকে বাঁচিয়ে রাখতে হলে প্রথমেই বাঁচাতে হবে আমাদের কৃষকদের। কৃষক বাঁচলে বাঁচবে দেশ, টিকে থাকবে আমাদের ঐতিহ্য।